কৃষ্ণ তুমি ভগবান হয়ে এমন এক পক্ষ কাজ করলে কেন? কি না তুমি দুর্যোধনদের পক্ষে গেলে, এই কুরু পক্ষে গেলে না, পাণ্ডব পক্ষে গেলে কেন? গোবিন্দ বলেছিল, নারদ, যে আমারে চায় তারে আমি চাই, যে আমারে না চায় তারে আমি না চাই। ওদের ভিতরে বিশ্বাস ছিল না। প্রমাণ কি? গোবিন্দ গিয়ে বলেছিল না, দুর্যোধন যুদ্ধ করো না, 5টা ভাইকে 5টা গ্রাম দাও। আগামীকাল কল্লপ্রাতে যুদ্ধ, যুদ্ধে কত পিতা পুত্রকে হারাবে, কত রক্ত প্রাণ হারাবে, তাই যুদ্ধ করো না, 5টা ভাইকে 5টা গ্রাম দাও। কিন্তু অহংকারী ব্যক্তি তো দুর্যোধন কি বলেছিল? বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনী না করিব দান। সূচের আগায় যতটুকু মাটি ওঠে সেটাও দান করব না। গোবিন্দ বলেছিল তোমার ধ্বংস হবে। কিন্তু দুর্যোধন দুঃশাসনকে বলেছিল, দুঃশাসন আমার শত্রু কৃষ্ণবারে আমার এই জ্ঞান দিতে আসলে বেঁধে ফেলতো। যেই না বাঁধে গেলে, এখানে কৃষ্ণ দাঁড়িয়ে ছিল ওখানে চলে গেল, ওখানে যেই বাঁধে গেল ওখানে চলে গেল, ওখানে যেই বাঁধে গেল চতুর্দিকে কৃষ্ণ সরিয়ে গেল। অট্ট হাসি দিয়ে বলেছিল, দুর্যোধন গরুর দড়িতে কি আমারে বাঁধা যায় রে? হরি বল, হরি বল। তা যদি হতো আমার মা তো কম চেষ্টা করেনি। নবলক্ষ ধেনুর দড়ি জোড়া দিয়েছিল, আমাকে বাঁধতে পেরেছিল কি? আমি না যতক্ষণ ধরা দিয়েছিলাম, আমারে বাঁধতে গেলে লাগে না শক্তি, যদি থাকে কিঞ্চিত পরিমাণে ভক্তি লাগে না শক্তি। দুর্যোধন ভাবলো এই কৃষ্ণ তো তাহলে যে সে ব্যক্তি নয়। তাই দুর্যোধন বলল, কৃষ্ণ আগামী কল্লপ্রাতে যুদ্ধ, বলো তুমি কার পক্ষে যাবে? গোবিন্দ বলেছিল, আমার এক ধারে 10,000 নারায়ণী সেনা আছে, আর একদিকে আমি। বলো তুমি কাকে নেবে? মূর্খ তো, কাকে নিয়েছিল বলুন বলুন? 10,000 নারায়ণী সেনা নিয়েছিল, কৃষ্ণকে নেয়। এইবার কৃষ্ণ বলল, দুর্যোধন তুমি ভুল করছো। দুর্যোধন বলল, তাহলে আমার পক্ষে থাকো। বলে না, আর থাকা সম্ভব নয়, না তোমাকে থাকতেই হবে। গোবিন্দ বলল, তাহলে আমি গিয়ে আমার শয্যায় গিয়ে আমি ঘুমাবো। আমি ঘুম চোখ খুলে যার মুখ আগে দেখবো আমি তার পক্ষ হয়ে যুদ্ধ করব। গোবিন্দ ভাবলেন যে কপট নিদ্রায় ঘুমিয়ে থাকবো, আর মাথার ধারে একটা স্বর্ণ সিংহাসনে রেখে দেবো, আর পায়ের ধারে একটা আসন পেতে রেখে দেবো। আর দুর্যোধন অহংকারী তো রাজ সিংহাসনে গিয়ে বসবে, আর অর্জুন আমার পায়ের ধারে বসবে। আমি তাহলে ঘুম চোখ খুলে অর্জুনের মতন দেখতে পারবো, আমি ভক্তের হয়ে যুদ্ধ করতে পারবো। তাই মাথার ধারে একটা স্বর্ণ সিংহাসন রেখে দিয়েছে, পায়ের ধারে একটা আসন পেতে রেখে দিয়েছে। এইবার দুর্যোধন সর্বাগ্রে গিয়েছে। সর্বাগ্রে যে দেখছে মাথার ধারে একটা রাজ সিংহাসন রাখা রয়েছে, ওই সিংহাসনের ওপরে বসে বসে পা দোলাচ্ছে। আর দুই দুর্যোধনের পায়ের ধুলো আমার গোবিন্দের মাথার উপরে পড়ছে। দেবতারা চমকে উঠেছে, দুর্যোধন এ তুমি কি করছো? যাকে সাধনা করে যোগী মুনি ঋষি পায় না, যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর দেব দেবী কোটি কোটি জনম সাধনা করে যে চরণ পায় না, সে হেন বিরঞ্জিত বাঞ্ছিত ধন ভবের আরাধ্য দেবতা প্রতির পাবন ভুবন মঙ্গল আমার গোবিন্দ, যার চরণ স্পর্শী কংস উদ্ধার হয়েছে, অকাসুর বকাসুর উদ্ধার হয়েছে, পুতনা উদ্ধার হয়েছে, যার চরণ স্পর্শে কাষ্ঠতরী স্বর্ণে পরিণত হয়েছে, যার চরণ স্পর্শে গৌতম মুনি ঋষি অহল্যা পাশানি মানবিনী হয়েছে, যার চরণ স্পর্শ করে দেবতারা সর্বক্ষণ উলুধ্বনি হরিধ্বনি করে
মানুষের যখন পতন শুরু হয় না তখন মানুষ পশুতে পরিণত হয়। এগুলো পতনের পূর্ব লক্ষ্য। এইবার শেষে গিয়েছে আমার অর্জুন। অর্জুন গিয়ে মনে মনে ভাবছে দুর্যোধন আগে এসেছে তো হয়তো তাহলে আমার কৃষ্ণ দুর্যোধনের হয়ে যুদ্ধ করবে, হয়তো আর আমার পক্ষে আসবে না, ওই দুর্যোধনের হয়েই যুদ্ধ করবে। তাই কৃষ্ণের চরণটা বক্ষে জড়িয়ে ধরে অর্জুন কাঁদছে আর বলছে, হে সখা, এই হয়তো তোমার সঙ্গে আমার শেষ দেখা। হরি বল হরি বল। আমি জানি দুর্যোধন আগে এসে তুমি দুর্যোধনের হয়ে যাবে, আমার পক্ষে হয়তো আসবে না। তা আমার পক্ষে তুমি আসো বা নাই আসো, আমার হও বা না হও, আশীর্বাদ করো। আমারও যদি কোনোদিনও পৃথিবীতে জন্মগ্রহণ করে থাকে, মনুষ্য কুলে জন্মে থাকি, আশীর্বাদ করো যেন তোমার চরণের হৃদয়ে ধরে তোমার নাম করতে করতে যেন তোমার ভক্ত হয়ে জন্মগ্রহণ করতে পারি, এছাড়া আর কিছু চাই না। তখন অর্জুন চরণে বসে বসে চরণ ধরে কেঁদে কেঁদে গানটা গেয়েছে। একটুখানি গায়ে গানটা। অর্জুন কাঁদছে আর বলছে, হে গোবিন্দ, হে সখা। গানটা একটু বুঝবেন, বুঝতে পারলে ভালো লাগবে। এখানে যত বৃদ্ধ বাবারা বসেছেন আরো বেশি করে শুনবেন গানটা। অর্জুন কাঁদছে আর বলছে, হে গোবিন্দ, দেহ তরি বাদল চরা চরে তরি পাইবি কেমন করে। নদীতে চরাচর বোঝেন? চরাচর বোঝেন তো? ওই এক এক জায়গায় থাকে না, গেলে ডুবে যেতে হয়, তেমনি সংসার এটা চরাচর জায়গা। এখানে কেউ ভালোবাসতে পারে না গো মা, এরা শুধু নিতে জানে, দাও দাও দাও, দিতে পারলে ভালোবাসবে, না দিতে পারলে না ভালোবাসবে না। তাই বলছে, দেহ তরি বাদল চরা চরে তরি পাইবি কেমন করে। এ হলো গান। গান কারে বলে জানেন? যে গানে অজ্ঞানী জ্ঞানী হয় তারে গান বলা হয়। যেমন গান রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, এগুলোকে গান বলা হয়। কেন? গান শুনে অজ্ঞানী জ্ঞানী হবে, এর নাম গান। কিন্তু এখন যে গান বেরোচ্ছে না, এতে জ্ঞানী আর অজ্ঞানী হয়ে যাচ্ছে। তাই অর্জুন বলছে কি, দিনের আলোয় না ছড়ালে পড়বি অন্ধকারে তরি পাইবি কেমন করে তরি, পাইবি কেমন করে। পৃথিবীতে জন্মগ্রহণ করে আমরা এত ডিগ্রি চেঞ্জ করি, তবু মনের ভুলে একবার গৌর গোবিন্দের নাম আমরা মুখে নিতে চাই না, তাই না? কত ডিগ্রি মানুষ চেঞ্জ করে। দেখবেন কোনো বাড়িতে যখন কোনো ছেলে জন্মগ্রহণ করে তখন সে প্রথম হয় কি বলুন? খোকা, তাই তো? এবার সেই খোকা নার্সারি, এলকেজি, ইউকেজি, 1 2 3 4 কত ডিগ্রি চেঞ্জ করে। এবার বড় হলো, বাবা ছেলের মাথায় টোপর পরিয়ে দিল, ছেলে বিয়ে করলো, হয়ে গেল বর, ডিগ্রি চেঞ্জ। আস্তে বিয়ের সময় মেয়েরা কাঁদে না? কাঁদে তো? ওই বেগুনি মা আপনাকে বলছি, কেঁদেছেন? আমি বলেছি মেয়েরা কাঁদে, তোমারে কাঁদতে বলি কি? কেঁদেছেন তো? হ্যাঁ, এখন অবশ্য কাঁদে না, কাঁদে না। তুমি অন্যের বাড়ি পাঠিয়ে দিচ্ছ গো বাবা। এত কাঁদা সত্ত্বেও ওর বর কিন্তু মোটে কাঁদে না, ও কাঁদেও না, হাসি হাসি তাকায়। আর বউটা মাঝে মাঝে বরের দিকে তাকায়, বলে মরণ দশা,
বাড়িতে এসেছে ভালোবাসার হাতটা জেনে একটু গায়ে সরে দাও অসভ্য কোথাকার। কেন আমি বিয়ে করে বাপের বাড়ি থেকে আসার সময় অত যে কাঁদলাম, ওই তুমি তো একটু কাঁদলা না, ও এই কারণে তোমার কষ্ট। শোনো, তুমি তো বিয়ে করে বাপের বাড়ি থেকে আসার সময় জীবনে একবার কেঁদেছো, আর তোমারে বিয়ে করে আমার জনম জনম কাঁদতে হবে, ওই কারণে আমি কাঁদি। বিয়ে করে বউ বাড়িতে আনলো, হয়ে গেল বড় বড় ডিগ্রি চেঞ্জ। কিছুদিন পরে তার যখন একটা ছেলে হলো, হয়ে গেল হলো বাবা ডিগ্রি চেঞ্জ। এইবার সেই ছেলে বড় হয়ে তারে বিয়ে দিলে, তারপরে হলো কি বলুন, শ্বশুর। কিছুদিন পরে তার যখন একটা নাতি হলো, হয়ে গেল দাদু, লাস্ট স্টপেজ। ছেলে আর বাবা বলে ডাকে না, বাবার কাছে যায় না। সেই দিন মনে পড়বে সেদিন চোখের জল আর দিন বন্ধু ছাড়া জগতে আপনজন কেউ নয়। হরি বল, হরি বল। সংসারকে বাইরে থেকে দেখতে দারুণ লাগে, ভেতরে ঢুকলে বোঝা যায় কি কালি। আটল সেনেন, আটল কি ধরে? মাছ। মাছ যখন ঢুকে লেজ নাড়াতে নাড়াতে ঢুকে, ও জানে না আমি কোথায় যাচ্ছি, আমার শেষ পরিণতিটা কি হবে। তোমার ছড়িয়ে তোমার ভেজে খাবে। সংসারটা ঠিক এমন গো মা, দেখবেন যখন কারো বিয়ে হয় তখন সেই বিয়ে দেখে মনে হয় না আমার কবে বিয়ে হবে, আমার কবে হবে। হয়নি হয়নি মনে হয়েছিল, কিন্তু করার পরে বোঝা যাচ্ছে কি জ্বালা। তাই মাগো, যে করেছো আরো দুটো করো, অসুবিধা নাই, কিন্তু যে করনি করো না, এর মতো জ্বালা মনে হয় পৃথিবীতে আর নাই। এইবার সেদিন ছেলের বাবা বলে ডাকে না, আর যদি চুল কাটা ভুরু ছাটা ছিটিয়াল বউ ঘরে ঢোকে, সে বউ গিয়ে বলে বাবা তুমি তো কদিন পরে মরে যাবা, নতুন বিছানা কাপড় পায়খানা করে নোংরা করছো, তো তোমাকে কটা দিন গোয়াল ঘরে রাখার জন্য তুমি রাখবে না, হেসো না, রেডি হও। এবার গোয়াল ঘরে রেখে দিল। যে ছেলের সঙ্গে দিনে 100 বার না দেখলে আমার দিন যেত না, সেই ছেলের সঙ্গে দিনে আর একবার দেখা হয় না। কি যে ছেলেকে খাবার কিনে না দিলে আমার মনে শান্তি হতো না, সে ছেলে বাবা বলে না। যে ছেলে আগে বাবাকে দেখলে বাবা 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 বলে ছুটে আসতো, সেই ছেলের বাবা বলে ডাকে না, মাঝে মাঝে বুড়ো বলে ডাকে। সেই দিন বোঝা যায় শেষের দিনে আমার দীনবন্ধু বিনে আপন আর কেউ থাকে না। তাই বললেন নোনাই সোনার